এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে। আমি অবশ্যই দেখিয়ে দিব। তার আগে আমি বলি, আজ কিন্তু আমি সকালবেলা উঠেছি 5টার দিকে, আর ওঠার পর কিন্তু এখন আমি বাড়ির কাজ বাজ শুরু করব। এখন যে সকাল 5টা বাজে সেটা কিন্তু বোঝাই যায় না। তো চলো এখন আমি বাড়ির কাজগুলো শুরু করে দিই আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানো তো, কাল কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। কাল বৃষ্টি হওয়ার কারণে সেই জামা কাপড়গুলো শুকোতে পারেনি, তাই কিন্তু আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল জামা কাপড়গুলো আগে মেলে দিলাম। তারপর কিন্তু বাসি উঠোনটা আমি এখন ঝাড় দেব। এখন যে সকাল 5টা বাজে সেটা কিন্তু বোঝাই যায় না। আর জানো তো, আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের বাড়ির কেউই ওঠে না। আমার যখন বাসি কাজ করা অর্ধেকটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমাদের বাড়ির লোক ঘুম থেকে ওঠে। অনেক সময় করে তো আবার আমার বাসি কাজ সবকিছু কমপ্লিট হয়ে যায়, আমার স্নান পুজো করা, তারপর কিন্তু আমাদের বাড়ির লোক ওঠে। জানো, কালকে কিন্তু সারাদিন বৃষ্টি পড়েছিল, আর তার জন্য কিন্তু ঝাড় দিতে আমার আজকে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়লে ঝাড় দিতে সত্যি অনেকটাই প্রবলেম হয়। এখন আমি তোমাদেরকে বলি আমি কিভাবে ভিডিও এডিটিং করি। তোমরা যে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি স্ট্যান্ডে মোবাইল রেখে তারপর কিন্তু ভিডিওগুলো করি। সবার প্রথমে আমি সবগুলো ভিডিওর ক্লিপ নেই। ক্লিপ নেওয়ার পর আমি কিন্তু ইনশর্টে ভিডিও এডিট করি। তারপর কিন্তু সবগুলো ভিডিও একসঙ্গে ইনশর্টে কিন্তু সবগুলো নিয়ে নিই। নেওয়ার পর যেটা আগে দিতে হয় আগে দেই, যেটা পরে দিতে হয় পরে দেই। দেওয়ার পর সবগুলো ভিডিও কিন্তু আমি মিলিয়ে নিই যে কোনটার পর কোনটা হবে। তারপর কিন্তু আমি ভয়েস ওভার করি। তার আগে কিন্তু আমি ভয়েস ওভার করি না। আমি আগে সবগুলো ভিডিও ভালো করে মিলিয়ে নেই ক্লিপগুলো, তারপর আমি ভয়েস ওভার করি। আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে আমি কোথা থেকে ভিডিও এডিটিং করি। আমি কিন্তু ইনশর্ট থেকে ভিডিও এডিটিং করি। দিদি ভাই, আমি আশা করব আমি যেভাবে বললাম তুমি সবগুলো ভালো মতন বুঝে গেছো। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে আমার বাড়ি কোথায়, আমার বয়স কত, আমি কতদিন থেকে ফেসবুকে কাজ করি। তো চলো আমি তোমাদের এইসব প্রশ্নেরও উত্তর দিয়ে দেই। সবার প্রথমে আমি তোমাদেরকে বলি যে আমাদের বাড়ি কোথায়। আমাদের জেলা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের পূর্ব খলিশামারি ছোট্ট একটা গ্রামে আমাদের বাড়ি। আমি কিন্তু অনেক কয়বার তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আর তোমরা আমাকে আরো একটা কমেন্ট করেছো যে আমার বয়স কত। আমার কিন্তু বয়স চলছে এখন 19। আমার কিন্তু 18 বিয়ে হয়ে গেছে, আর এখন কিন্তু আমার 19 চলছে। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমাদের যদি আরো এরকম কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমি রিপ্লাই করব। তো দেখো, আমার কিন্তু এদিকে বাসি কাজ, বাসন মাজা সবকিছু শেষ। এখন যাবো আমি স্নান করতে। আর দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আসার পর কিন্তু এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার পর যেগুলো বাসন আমি সকালবেলা মেজে নিয়েছিলাম সেগুলো আমি কিন্তু ঝুড়ির মধ্যে ভালো করে গুছিয়ে রাখছিলাম। আমার বরকে আজকে আমি একটা কাজে লাগিয়ে দিয়েছি, আর সেই কাজটা হলো লঙ্কার বোটা পরিষ্কার করা। আমি তো ভেবেছিলাম যে সকাল সকাল ভাত রান্না করি, তাহলে দুপুরবেলা আর আমাকে রান্না করতে হবে না এত গরমের মধ্যে। শাশুড়ি মা বললো আজকে আর সকালে বলে শাশুড়ি মা ভাত খাবে না। তো সত্যি বলতে 3 টাইম ভাত খেতে কিন্তু কারোরই ইচ্ছা করে না। জানো তো, আমাদের